হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সকলের জন্য বিহারীজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। আমি প্রত্যেক দিন আপনাদের সকলকে বিহারীজির এক একটা লীলা সর্বদা শ্রবণ করাতে থাকি, কারণ বিহারীজি সর্বদাই তাদের ভক্তের সঙ্গে কিছু না কিছু লীলা করতেই থাকেন। তো আজকের এই লীলাটি বিহারীজি করেছেন দেরাদুনে নিবাসী এক ভক্তের সঙ্গে, যিনি বিহারীজিকে দর্শন করতে বৃন্দাবনে এসেছিলেন। তিনি বিহারীজির এক অনন্য ভক্ত, কিন্তু বিহারীজিকে দর্শন করতে আসার তার সময় খুব একটা হয়ে ওঠে না। এবার তার জীবনে বিহারীজির পরম কৃপায় এবং রাধারানীর পরম কৃপায় তিনি এসেছিলেন বৃন্দাবন ধাম বিহারীজিকে দর্শন করতে। যখন তিনি বিহারীজিকে দর্শন করলেন, তখন মনে হলো যে তার জীবন যেন সম্পূর্ণ হয়ে গেছে। তার জীবনে যা চাওয়া ছিল সেটা যেন আজ পূর্ণতা পেয়েছে। বিহারীজিকে দর্শন করে যখন তিনি বেরিয়ে আসছিলেন মন্দির থেকে, বেরিয়ে এসেই একটা সরু গলি পড়ে এবং সেই গলিতে বেশ বাজার বসে। যখন তিনি সেই মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎই তিনি একটি ছবির দোকান দেখেন, যেখানে শুধু ভগবানের ছবি ছিল। তো বিহারীজির একটি ছবি তার মনের মধ্যে গেঁথে যায়। সেই ছবিতে বিহারীজি একদম সুন্দরভাবে নিজের ফুল বাংলোর মধ্যে ছিলেন, যে ছবিটা সুন্দরভাবে লাইটও জ্বলছিল। এবার তার মনের মধ্যে একটাই আশা ছিল যে বিহারীজির এই ছবিটা যদি আমি নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাই তিনি আগ্রহবশত সে দোকানদারকে জিজ্ঞেস করলেন যে, দোকানদার, এই ছবিটির মূল্য কত? আমি এই ছবিটা নিতে চাই। দোকানদার তাকে বললেন, এই ছবিটির মূল্য 4000 টাকা। যখন তিনি এই কথাটি শুনলেন, তখন তিনি নিরাশ হয়ে গেলেন, কারণ 4000 টাকা সেই মুহূর্তে তার কাছে ছিলই না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এ কেমন বিড়ম্বনা যে আমি বিহারীজিকে এত ভালোবাসি, বিহারীজির এই ছবিটি আমার মনে পুরো গেঁথে গেছে, কিন্তু যেহেতু পয়সা আমার কাছে নেই, টাকা আমার কাছে নেই, তাই আমি এই ছবিটা নিতে পারছি না। এর থেকে দুঃখের কথা আর কিছু হতেই পারে না যে আমি আমার বিহারীজিকে আমার সঙ্গে করে আমি বাড়ি নিয়ে যেতে পারছি না। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন যে আরও যদি কিছু কম হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু দোকানদার বললেন যে তিনি 500 টাকার বেশি কম করতেই পারবেন না। এবার যখন সেই ভক্ত নিজের ওয়ালেট দেখলেন বা নিজের পার্স দেখলেন, তার মধ্যে শুধুমাত্র 500 টাকাই ছিল, যে টাকাটা দিয়ে তার বাড়ি ফিরে আসার কথা ছিল। তাই তিনি আর দোকানদারকে কিছু বললেন না এবং নিজের মন খারাপ নিয়েই বাড়িতে ফিরে এলেন। তো বাড়িতে ফিরে এসেও তিনি সেই ছবিটির কথা একদমই ভুলতে পারলেন না, কারণ সেই ফুল বাংলোর মধ্যে, সেই ফুল বাংলো যে সাজানো ছিল, সেই সাজানো ফুল বাংলোর মধ্যে বিহারীজিকে এত অপরূপ সুন্দর লাগছিল, আর তার মধ্যে ওই ছবির মধ্যে যে লাইট জ্বলছিল তাতে বিহারীজি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিলেন। এই বিষয়টা তার মাথা থেকে কিছুতেই সরছিল না। তিনি সেই বিহারীজিকে নিত্য দর্শন করছিলেন। বিহারীজির সেই ছবিটা যেন তার হৃদয়ে অঙ্কিত হয়ে গিয়েছিল। যত দিন যাচ্ছিল তত তার মনে হচ্ছিল যেন বিহারীজিকে তিনি আরও পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। বিহারীজির মন্দির থেকে ফিরে আসার মাত্র 4 দিনের মাথায় তার জন্মদিন ছিল, কিন্তু সেই 4 দিন যেন তিনি বিহারীজির বিরহে কাটিয়েছিলেন। তার অনেক কষ্ট হচ্ছিল। এদিকে তার জন্মদিনের সমস্ত কিছু আয়োজন করা হয় এবং সকল আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করা হয়। তখন তাদের মধ্যে একজন আত্মীয় তাদেরকে জানায় যে আমরা বৃন্দাবনে এসেছি এবং বৃন্দাবন থেকেই তোমার জন্মদিনের জন্য সুন্দর উপহার নিয়ে যাব। ভক্ত বলেন, ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা নিয়ে এসো। তাদের জন্মদিনের সমস্ত আয়োজন শেষ হয়, আর জন্মদিনের পালন করার জন্য সকলকে ডাকা হয় এবং সবাই চলে আসে। সে জন্মদিন পালনের পর তার যে বন্ধু বা যে মিত্র তাকে বলেছিলেন যে আমি বৃন্দাবনে আছি আর তোমার জন্য কিছু জিনিস নিয়ে যাব, ভালো উপহার, সেই বন্ধু তাকে বলে, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। যখন সেই ভক্ত নিজের উপহারটি খুললেন, তখন তার চক্ষু স্থির হয়ে যায়। কেন জানেন? কারণ উপহারে বিহারীজির সেই ছবিটাই ছিল, যে ছবিটা তিনি নিজের হৃদয়ে অঙ্কিত করেছিলেন, যে ছবির বিরহে তিনি 4 দিন কাটিয়েছিলেন। সেই ছবি তার কাছে চলে আসে। তিনি ছবি পেয়ে তার আনন্দের কোনো সীমা ছিল না। তিনি নিজের বাড়ির সকলকে এই অপূর্ব লীলাটি জানান যে বিহারীজির কেমন অপার লীলা। এই ছবিটি নেওয়ার জন্য আমি কত চেষ্টা করছিলাম, কিন্তু তখন আমার টাকা পয়সার অভাবের কারণে বা টাকা পয়সা না থাকার কারণে আমি ছবিটা নিতে পারিনি। কিন্তু দেখো, বিহারীজি নিজের ভক্তকে কত ভালোবাসে। একবারে আমার কিছু না বলতেই, আমার কিছু না চাইতেই বিহারীজি স্বয়ং আমার কাছে চলে এসেছেন। আর যে ছবিটা আমি পছন্দ করেছিলাম, ওই ছবিটাতেই বিহারীজি আমার বাড়িতে এসেছেন।
এর থেকে বড় আনন্দের বিষয় আর হয়তো কিছুই হতে পারে না। এই বলেই তারা আনন্দে মেতে ওঠে। তাহলে দেখেছেন তো ভগবান বিহারীজি সর্বদা নিজের ভক্তের ওপর কত খেয়াল রাখেন। ভক্তের সমস্ত কথা তিনি অন্তর দিয়ে শোনেন। যে ভক্ত বিহারীজিকে নিজের সম্পূর্ণ মন দিয়ে ভালোবাসেন, বিহারীজি সর্বদা তার সঙ্গে কিছু না কিছু লীলা করতেই থাকেন। এবার আপনারা বলুন তো আজকে বিহারীজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে বিহারীজির এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন বিহারীজির এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।